আচ্ছা, এখানে একটা লোকের বললাম, চাচা তুমি মমতা ব্যানার্জি চেনো? তো দেখো দিন কোগা আঙ্গা মুখ্যমন্ত্রী না, খুব চিনি। ওনার সম্পর্কে তোমার কিছু জানাটা না আছে? হ্যাঁ, আঙ্গা কোচিনবার ভান্ডারে টাকা দেয়, তারপর আমি বুড়ো হয়ে চলে আমারও 1000 করে দেয়। তারা আঙ্গা কোচি স্কুলে যায়, ওর একটা সাইকেল দিল। তারপর বুড়ো কোচিটা সে আবার স্কুলে গিয়ে টিফিন লে যায়, প্রতিদিন খিচুড়ি দেয়। তারপর সে একদম খুচরো কোচিটা, সেও ICDS যায়, তারও খিচুড়ি দেয়, ডিম দেয়, ছাতু দেয়। তারপরে আমার কোচিটার বছরে 1000 করে টাকা পায়। তার আঙ্গা মেজে বৌমাটার সে কলেজতে পড়ে গিয়ে দাঁত ভেঙে গেল, হসপিটালে লেগে গেল, তার টাকা লাগেনি কোগা, 1.5 লাখ টাকা ওই স্বাস্থ্যসাথী কার্ড দিয়ে কেটে দিল। তার মানে মমতা ব্যানার্জির বরকতার ফজিলত বলা শুরু করবো, তার বন্ধ পারবে না। ওই ভাব বলে যাবে, ওই ভাব বলে যাবে, যতক্ষণ ব্রেক না করেন। চাচা থামো দিন। কেন খোকা, আমি কৃষক বন্ধুটা বলবো না? ও তো টাকা পাই তো। দেখো দিন সেবার ঝড় হয়ে গেল, আমার 12,000 টাকা দেন মমতা ব্যানার্জি, আমি কেন বলবো? চাচা তা তুমি একটু থামো, আমার একটু বলতে বলছি, দেখো দিন বৌমা তোমার মরেই গেল, স্বাস্থ্যসাথীর কার্ড ছিল বলে বেঁচে বাড়ি। ভালো চাচা, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখলেন, প্রত্যেককে বলবো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করবেন। যারা আইএসএফ দল করেন এবং যারা পীরজাদা নওশাদ সিদ্দিকী ভাইজান এবং আব্বাস সিদ্দিকী ভাইজানকে যারা ভালোবাসেন, তাদের প্রত্যেককে অনুরোধ করব ঝড়ের গতিতে আপনারা ভিডিওটা শেয়ার এবং লাইক করুন। আজকে দেখুন যে একজন মুফতি মানুষ, আমরা আজীবন শুনেছি যে রোজার ফজিলত আছে, নামাজের ফজিলত আছে, এবং রোজা করলে বরকত হয়, এবং মিলাদ মাহফিল করলে সেই জায়গায় আল্লাহ রহমত এবং হয়, এবং প্রত্যেকটা রিজিকের বরকত দেন ভালো কাজ করলে। এবং আমরা শুনেছি যে রমজান মাস চলে গেল, রমজানের ফজিলত আমরা শুনেছি এবং বরকতের কথা শুনেছি। কিন্তু আজকে একটা ভিডিও দেখলাম ভদা মুফতি আব্দুল মাতিন সাহেবের মুখে, এই রকম কি ফজিলতের কথা আমরা আদেও শুনিনি। আপনারা কি কেউ শুনেছেন? যদি শুনে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার, লাইক অবশ্যই করবেন এবং প্রত্যেক কমেন্ট বক্সে লিখে জানাবেন। কারণ তিনি যে কথাগুলো তুলে ধরলেন, আমার মনে হচ্ছে তিনি মুফতি কিনা, তিনি পাশ করেছেন কিনা, তিনার ডিগ্রি আছে কিনা, আমার সন্দেহ। কেন যে তিনি বলছেন যে আমাদের কি যে বিটি কিংবা মেয়েকে সাইকেল দিয়েছে, কি টাকা দিয়েছে, কি লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে, কি বিভিন্ন রকমের যে প্রকল্পগুলো দিদি করেছে, সেইগুলো যদি এক একটা নাম যদি বলি, তিনার যা ফজিলত, কার ফজিলত? মমতা বন্দ্যোপাধ্যায়ের ফজিলত। যে মমতা বন্দ্যোপাধ্যায় এত ফজিলত, এত বরকত, কি বলে শেষ করতে পারবো না। এক একটা করে বললে অনেক ফজিলতের কথা পাওয়া যাবে। চি 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 চি, এটা লজ্জা লাগে না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাগুলোকে ফজিলত বলছেন আপনি, যে তিনার কথাগুলো বরকত বলছেন আপনি? আপনি একটা মুফতি হয়ে এইরকম কথা বলছেন, আপনার কি একটু বিবেকে বাঁধলো না যে এটা কখনো ফজিলত হতে পারে না, এটা কোনো বরকত হতে পারে না? আমরা সামান্য একটা ছোটোখাটো মানুষ হয়ে আমরা কি জানি যে কোনো মানুষ কোনো কাজ করলে সেটা ফজিলত হয় না, আল্লাহ যে জিনিসটা দেয় সেটাই ফজিলত হয়। নবী যেটা বলেছে সেটা ফজিলত হয়, মানুষের ফজিলত হয় না। এর আগে যেমন বলেছিল যে আমার কি রামায়ণের কথা শেষ হয়ে যাবে, মহাভারতের কথা শেষ হয়ে যাবে এবং কোরআনের কথা শেষ হয়ে যাবে, আমার উন্নয়নের কথা শেষ হবে না। তো সেই রকম একই টাইপের বক্তব্য দুটো শুনতে পেলাম, একই টাইপের বক্তব্য। তাহলে এগুলো কি হচ্ছে? ইসলাম ধর্মটাকে নিয়ে এরা কি করছে বলুন তো? এটা গুলিয়ে ফেলছে না? আজ এই জন্য কিছু মুফতি, কিছু মৌলানা, কিছু পীর সাহেব, এরা কি টাকার জন্য, দুনিয়ার স্বার্থের জন্য ইমানটাকে নষ্ট করছে। ইমানটাকে কী করছে? নষ্ট করছে। এই জন্য ইমান নষ্ট করার জন্য এই সমস্ত আলেম ওলামা এরা রাজনীতির মধ্যে কি নেমেছে। এরা জানছে সব কিছুই, যে মুসলমানের প্রতি এত অত্যাচার, মুসলমানের প্রতি এত লাঞ্ছিত বঞ্চিত, মুসলমানকে সবসময় কাজে ব্যবহার করে, কোনো কি যে কোনো ভালো কাজের জন্য নয়, খারাপ কাজের জন্য, হাতিয়ার স্বরূপ, ভোটের জন্য হাতিয়ার স্বরূপ ব্যবহার করে। এইগুলো জানা সত্ত্বেও যে কি যে ওই দলকে যারা সমর্থন করছেন, তাদের মুখে আমরা এই ইসলাম ধর্মকে, তাদের জন্য আজকে ছোট হতে হচ্ছে, তাদের মুখে আমরা শুনছি উল্টোপাল্টা কথা। আজ এই ফজিলতের কথা জীবনে কোনোদিন কার মুখে শুনতে পাইনি যেগুলো মুফতির দ্বারা সম্ভব। কোনো দিন আমরা এই কথা শুনতে পাইনি যেগুলো মুফতির দ্বারা সম্ভব হয়েছে বলতে। তাহলে চিন্তা করুন, যাকে থেকে মুফতি বললে হয় না,
যাত্রার কাছে ফতোয়া নিতে গেলে হয় না। কারণ আজকে আপনারা জানেন পিজ্জাদ আব্বাস সিদ্দিকী, পিজ্জাদ নওশাদ সিদ্দিকী ভাইজান, আব্বাস সিদ্দিকী ভাইজানের উপর কী না মানে কি ফতোয়া জারি করছিল এই যারা এই চাটকি ফাটকি যারা এই সমস্ত মুফতি যারা আছে, কিছু হাফেজ আছে। এর আগে আসিকুর রহমান সাহেব তিনি মানে অনেক কিছু আব্বাস সিদ্দিকী ভাইজানের নামে উল্টোপাল্টো কথা বলেছিল। তা আমি বলবো দেখুন, এই যে মানে কি মমতা বন্দ্যোপাধ্যায় ফজিলতের কথা বলছে, এটার জন্য আপনারা কি কথা বলবেন? এটার জন্য কি কথা বলবেন আপনারা তুলে ধরুন, দেখি কত বড় হিম্মত আপনাদের। পারবেন না, কারণ যে সেই দলের মধ্যে আপনি আছেন তো এটা খুব মিষ্টি লাগবে এখন। আর যখন মানে আইএসএফের মানে কোনো কিছু কেউ যদি বলে ফেলে তখন বিভিন্ন রকমের ফতোয়া জারি হয়ে যায়। এটাই তো পরিবেশ, এটাই তো মানে কি নোংরা রাজনীতি, এটাই তো মানে মানে বিকল্প। তা আমি বলবো যে এই কথাটা বলার জন্য মুফতি আব্দুল কাইয়ুম সাহেব ভদা মুফতিকে বলবো এই কথার জন্য ধিক্কার জানাচ্ছি, যে এই কথা বলাটা একবার চরম অন্যায়। মুসলমানের জন্য যে মানে কেউ যদি উন্নয়ন করে সেটা ফজিলত হবে, এটা কোনো দিন আমরা এটা মানতে পারি না, এটা কোনো দিনই এই কথা হতে পারে না। এই জন্য এদের মধ্যে হিংসা, এদের মধ্যে মানে কি অহংকার, এরা নিজে প্রতিষ্ঠিত হতে চায়। এরা ফুরফুরা শরীফকে কাজে লাগিয়ে ফুরফুরা শরীফের ব্যানারে থেকে এরা অনেক কিছু ফায়দা লুটতে চায়, কিন্তু সেইগুলো আমরা নিজে চোখে দেখতে পেলাম। তারা পরিষ্কারভাবে সেটা দেখিয়ে দিয়েছিল। আসামের পীরের হাতে খিলাফত অর্জন করার পরে আমরা পরিষ্কারভাবে বুঝতে পারলাম যে এরা কখনো ফুরফুরা হতে পারে না, এরা ফুরফুরা দুশ্মন। তাই এই সমস্ত মানুষ মানে কি উন্নয়ন করবে? মানুষের পাশে দাঁড়িয়ে কি উন্নয়ন করবে? নিজের চিন্তা করবে, নিজের মাদ্রাসা কীভাবে চলবে নিজের চিন্তা করবে। কারণ এরা কোনোদিনই মুফতি সাহেব কোনোদিনই কোনো মানুষের উপকার করতে পারে না, এটা কোনোদিনই আমরা বিশ্বাস করতে পারি না। তাই আমি বলবো যে এই রকম কথা বলা, এই রকম কাজকর্ম করা, এইগুলো একদমই উচিত হচ্ছে না। কারণ এই যে ফজিলতের কথা বলা মানে ইসলামটাকে মানে কি ছেলে খেলাও পেয়েছে যে যা ইচ্ছা তাই একজন মুফতি হয়ে উল্টোপাল্টো কথা বলবে, আর সেটা আমরা মেনে নেব, কোনোদিনই হতে পারে না। তাই প্রত্যেককে বলো ভিডিওটা বেশি বেশি শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই আপনার